মোজাম্মেল সাহেবের বাড়ি কিভাবে ভাঙচুর করছে দেখেন। গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাত ৯:৩০টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এই ঘটনাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। এ হামলার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের সমন্বয়ক বলেন, এটি ছিল পূর্ব পরিকল্পিত। যেহেতু সারা দেশেই বিভিন্ন জায়গায় লুটপাট করে পরবর্তীতে পরিকল্পিতভাবে ছাত্রদের নাম দেওয়া হচ্ছে, তো সেই জায়গা থেকে আমরা গাজীপুর কনসার্ন ছিলাম এই বিষয়টাতে। এবং আমাদের যেটুকু আমরা লাস্ট পর্যন্ত বিভিন্ন দিন কয়েকদিন আগে থেকে জানতে পারছিলাম যে এখানে একটা হামলা হওয়ার সম্ভাবনা আছে, তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে খবর আসলো যে এখানে মানুষ লুটপাট করার জন্য যাচ্ছে এবং কিছু মানুষ লুটপাট করতেছে, তখন আমাদের ছাত্ররা বললো যেহেতু গাজীপুরে আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ, শান্তশিষ্টভাবে আছি, তো সেই জায়গা থেকে আমরা যা তাদেরকে শান্তিপূর্ণভাবে বাধা দিতে পারি কিনা বা এই লুটপাট থেকে বিরত রাখতে পারি কিনা। তো এই জন্য আমাদের কিছু স্টুডেন্ট সেখানে গেছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, প্রাথমিকভাবে যখন তারা সেখানে যায় ওই যারা লুটপাট করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং তারা সেটা ফাইনালি মেনেও নিছিল। মেনে নেওয়ার পরে ওটা ছিল একটা পরিকল্পনা। ওই টাইমে আমাকে ফোন দেওয়া জানানো হলো যে ভাই আমাদের এখানে সবাই বের হয়ে যাচ্ছে, এটা ওদেরকে বোঝানো আমরা কনভিন্স করতে পারছি ওরা লুটপাট করবে নাকি। যে ওরা বের হইতেছিল এরকম টাইমে যারা ভিতরে আগে থেকে অবস্থান করছিল ওরা বাইরে থেকে বিভিন্ন লোকজনকে ডাক দেয়, রামদা টামদা নিয়ে তারা প্রবেশ করে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন মসজিদে হঠাৎ করে এলান করা হচ্ছে যে ডাকাত পড়েছে। তো এই খবরগুলো আমরা পেয়ে সেখানে আমরা পরবর্তীতে ছুটে যাই এবং আমাদের অনেকে আহত হয়। আপনারা এখান থেকে বিচ্ছিন্ন হবেন না, আলাদা হবেন না, সবাই একসাথে সবাই চলে আসেন, সবাই একসাথে আমরা যারা একসাথে যাবো, আলাদা হলে কেউ যাবেন না। সংগ্রামী ছাত্র জনতা ভাইয়েরা উপস্থিত আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ৫ই আগস্ট ঘটাচ্ছি ২০০৬ রক্তের উপর দিয়া এবং ৩০,০০০ আহতের রক্তের উপর দিয়া। যদি এই দেশে প্রয়োজন হয় আরো ২ লাখ শহীদ এই রাজপথে রক্ত দেবে, তাদের আমরা আপোষ করবো না। আপোষ করার জন্য আমরা আসি নাই, কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের এই যে জনতার মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওই আওয়ামী ফ্যাসিস্টদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আমরা এর আগে দেখেছি আমাদেরকে বিভিন্নভাবে অসংগঠিত করার জন্য, বিক্ষুব্ধ করার জন্য, আলাদা করার জন্য, বিভক্ত করার জন্য আমাদের ভিতর থেকে উস্কিয়ে দেওয়া হয়, উস্কানিমূলক কার্যক্রম করানো হয়। আপনারা জানেন আমাদের আজকের এই দাবির ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। আপনারা অপারেশন ডেভিল হান্টের যে কমান্ডার তিনি আমাদের সাথে দেখা করবেন এবং আমরা তার কাছ থেকে জবাবদিহিতা নেব। এখানকার মধ্যে আমরা বিভিন্ন ধরনের খবর পাচ্ছি যে আমাদের মধ্যে থেকে কিছু জনতাকে উস্কানি দেওয়ার জন্য কিছু আওয়ামী ফ্যাসিস্ট আছে, আপনারা তাদের ভাবে পা দেবেন না, আপনারা ভুলেও তাদের ভাবে পা দেবেন না। আমরা স্পষ্ট খবর পেয়েছি আমাদেরকে মিডিয়ায় ভিন্নভাবে উপস্থাপন করার একটা অপচেষ্টা গত ১ মাস ধরে চলছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করে এই রাষ্ট্রকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার একটা অপচেষ্টা চলছে। আমরা রাষ্ট্রীয়ভাবে আজকে যে একটা অর্জন এনেছি এটি আমাদের সফলতা। এই গাজীপুরের দাবির ভিত্তিতে আজকের এখানকার এই জমায়েতের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। এই অর্জনকে আমাদের সাধুবাদ জানাতে হবে। দ্বিতীয়ত আমাদের আজকে আমরা একদিন সময় দিয়েছি, একদিন সম্পূর্ণ না, আগামীকাল 10টা পর্যন্ত আমরা দেখব। তার আগে
আন্দোলনের মধ্য থেকে এই যে নেতৃত্বে যে জুলাইয়ের নেতৃত্বের উপর দিয়ে এই বাঁচানো ঘটেছে, এই আরিফ সাহেবের বক্তব্য যদি আমরা কেউ না মানি তাহলে বুঝতে হবে গণ অভ্যুত্থানের উপর আমরা টিকে নাই, আমরা গণ অভ্যুত্থান থেকে দূরে সরে যাচ্ছি। আপনাদেরকে অবশ্যই এই আরিফ সাহেবের মতো যারা এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা আপনাদেরকে সামনে উপস্থিত করেছে, তাদের নেতৃত্ব এখনো মেনে চলতে হবে, নইলে এই গণ অভ্যুত্থানকে আমরা ধরে রাখতে পারবো না, এই গণ অভ্যুত্থান টিকে থাকবে না। অতএব আমাদের কাছে যে তথ্য আছে রাষ্ট্রীয়ভাবে, আমাদের কেন্দ্রীয়ভাবে এবং এখানে গাজীপুরের আঞ্চলিকভাবে আমরা সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছি যে অপারেশন ডেভিল হান্টের সাথে আমরা ইমার্জেন্সি মিটিংয়ে বসবো এবং গাজীপুরের পক্ষ থেকে তাদেরকে এই 10টার আগামীকাল 10টার আলটিমেটাম জানানো হবে। আগামীকাল 10টার মধ্যে যদি এই গাজীপুরের ভিতরে কোন একজন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ অথবা ফ্যাসিস্টের কোন দোষর টিকে থাকে তবে বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা বাহিনী আর বলতে পারবে না। বাংলাদেশের সাধারণ ছাত্ররাই আইন শৃঙ্খলা সকল সিদ্ধান্ত গ্রহণ করে নেবে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা এই দ্বিতীয় আমিরের সামনে অবস্থান করবো। অপারেশন ডেভিল হান্টের যিনি কমান্ডার তাকে এখানে আসতে হবে, তাকে এখানে এসে আমাদেরকে বুঝতে হবে তারা কি পরিকল্পনা গ্রহণ করছেন এবং কোথায় কোথায় আমরা তাদের সাথে থাকবো। আমরা এখানে বসে যাব, সবাই অবস্থান করেন। অপারেশন ডেভিল হান্টের যারা কমান্ডার প্রশাসন তাদের এখানে আসতে হবে। একটি রণক্ষেত্র হয়েছিল, যে 2-3টি জেলার ছাত্র জনতা বুক পেতে দিয়ে রক্ত দিয়ে সবার সামনে থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। একটি জেলা হচ্ছে গাজীপুর। এই অভ্যুত্থানের যারা সহযোদ্ধা তারা তখনও জীবন দিতে প্রস্তুত ছিল, এখনো জীবন দিতে প্রস্তুত আছে। কিন্তু ওই খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি এই গাজীপুরে আবার উৎখাত করতে চায় তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। গতকালকে আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে, আমাদের সহযোদ্ধাদের তারা জীবন নাশের হুমকি দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে ছাত্র জনতা রক্ত জীবন দিয়ে আপনাদেরকে ওই সরকারে বসিয়েছে, তাদের জীবনের সাইদুল ইসলাম, বৈশাখী টেলিভিশন।